আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো কি কি প্রশ্ন আছে আমাদের। কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। 2 নম্বরে কিছু শর্ট কোশ্চেন্স। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, বাড়িমণ্ডল কাকে বলে। এখানে কিন্তু কোশ্চেনটা মিস হয়ে গেছে, এটা হবে বাড়িমণ্ডল কাকে বলে। ঠিক আছে, পৃথিবীর সমস্ত জলরাশিকে একত্রে কি বলা হয়? বাড়িমণ্ডল কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, কি কি জলরাশি দেখে নাও। ছোট বড় পুকুর, খাল, বিল, জলাশয়, হ্রদ, নদী, সাগর, মহাসাগর ইত্যাদি যে জলমণ্ডল বা জলরাশি রয়েছে সবাইকে কিন্তু একসাথে কি বলা হয়? বাড়িমণ্ডল কিন্তু বলা হয়ে থাকে। এমনকি গ্রিনল্যান্ড ও মেরু প্রদেশে সঞ্চিত বরফের স্তূপে যে স্বাদু জল আবদ্ধ রয়েছে বা মিষ্টি জল আবদ্ধ রয়েছে তাও কিন্তু বাড়িমণ্ডলেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে, ভূগর্ভে সঞ্চিত ভৌমজল কিসের অংশ? বাড়িমণ্ডলেরই কিন্তু অংশ। এক কথায় বলা যায় যে ভূপৃষ্ঠে, ভূগর্ভে বা বায়ুমণ্ডলে উপস্থিত যত জল রয়েছে সব জল কিন্তু বা ভৌমজল অথবা জলীয় বাষ্প সবই কি বাড়িমণ্ডলে কিন্তু অন্তর্গত। সমস্ত প্রকারের জলই কি বাড়িমণ্ডলে কিন্তু অন্তর্গত। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পৃথিবীতে কয়টি ও কি কি মহাসাগর আছে? কি কি মহাসাগর বা কয়টি সবাই জানো? 5টি মহাসাগর আছে। কি কি দেখে নাও। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর কিন্তু রয়েছে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো, শৈবাল সাগর কাকে বলে? শৈবাল সাগর বলতে আমরা কি বুঝি? উত্তর আটলান্টিক মহাসাগরে এমন একটি অঞ্চল যেখানে কি হয়েছে, সমুদ্র স্রোতের প্রভাবে কিন্তু বিপুল পরিমাণে শৈবাল জমা হয়েছে। বিপুল পরিমাণে শৈবাল জমা হওয়ার ফলে কিন্তু এই সাগরটাকে শৈবাল সাগর বলা হয়ে থাকে। এটি কিন্তু সারগাসো সাগর নামে পরিচিত। ঠিক আছে, শৈবাল সাগরটি সারগাসো সাগর নামেও পরিচিত। 4 নম্বর কি আছে দেখো, উপসাগরীয় স্রোত বলতে কি বোঝো? আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা, আটলান্টিক মহাসাগরের যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত রয়েছে সেই স্রোতের হচ্ছে উত্তর শাখা এবং উত্তর নিরক্ষীয় স্রোতের মিলিত ধারা কোন বায়ুর প্রভাবে? আয়ন বায়ুর প্রভাবে কি হচ্ছে, পশ্চিম দিকে কিন্তু এগিয়ে যায় বা অগ্রসর হয়। ঠিক আছে, মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত এই যে স্রোতটা রয়েছে একে কিন্তু উপসাগরের স্রোত বলা হয়ে থাকে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন কি আছে দেখো, সরি এখানে কিছু দেখো বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে। কি কি বৈশিষ্ট্য আছে দেখো, নীল রঙে এই উষ্ণ স্রোতটির উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। এই স্রোতটির 2 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য। এই স্রোতটির বিস্তার প্রায় 65 কিলোমিটার, গভীরতা হচ্ছে 915 মিটার এবং গতিবেগ ঘন্টায় গড়ে 8 কিমি। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন কি আছে দেখে নাও, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও অথবা সমুদ্র স্রোত কাকে বলে? দেখো সংজ্ঞা দেওয়া রয়েছে, সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিক বরাবর কি করে, এক স্থান থেকে কিন্তু অন্য স্থানে প্রবাহিত হয়ে থাকে। এই সমুদ্র জলের যে প্রবাহটা রয়েছে রোজ দিনে নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে, তাকে কিন্তু কি বলা হচ্ছে, সমুদ্র স্রোত বলা হচ্ছে। এই সমুদ্র স্রোত কিন্তু আবার কয় প্রকার দেখো, 2 প্রকার কিন্তু দেওয়া রয়েছে। কি কি প্রকার? উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। ঠিক আছে, এখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের কিন্তু আবার উদাহরণ দেওয়া রয়েছে। দেখে নাও, ল্যাব্রাডর স্রোত হচ্ছে কি শীতল স্রোতের উদাহরণ আর উপসাগরীয় স্রোত হচ্ছে কি উষ্ণ স্রোতের কিন্তু উদাহরণ। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, হিম প্রাচীর কাকে বলে? সংজ্ঞা দেখো, সমুদ্রের পাশাপাশি প্রবাহিত দুটি বিপরীতধর্মী সমুদ্র স্রোত, অর্থাৎ আলাদা ধর্মের দুটো বিপরীতধর্মী যে সমুদ্র স্রোত রয়েছে যথা হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে যে বিভাজন রেখা তৈরি হয় সেই বিভাজন রেখাকে কিন্তু হিম প্রাচীর বলা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ দুটি বিপরীতধর্মী স্রোত উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে যে বিভাজন রেখাটা রয়েছে সেই রেখাটাকে কি বলা হচ্ছে, হিম প্রাচীর কিন্তু বলা হচ্ছে। এখানে দেখো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে দুটা। কি কি আছে, হিম প্রাচীর অঞ্চলে মগ্নচড়া সৃষ্টি হয়, ফলে কি হয়, মৎস্যচারণ ক্ষেত্র কিন্তু সৃষ্টি হয়। যেখানে যেখানে মগ্নচড়া থাকে সেখানে কিন্তু অনেক মাছের সমাবেশ ঘটে থাকে, ফলে কি হয়, মৎস্যচারণ ক্ষেত্র হিসেবে সেই মগ্নচড়াটি গড়ে ওঠে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, হিম প্রাচীর অঞ্চলে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনে ঝড় ঝঞ্ঝা এবং ঘন কুয়াশার সৃষ্টি হয়। যেখানে দুটি বিপরীতধর্মী স্রোতের সৃষ্টি হচ্ছে বা মিলন ঘটছে সেখানে কি হয়, ঝড় ঝঞ্ঝা এবং ঘন কুয়াশার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। দেখো এখানে উদাহরণ দেওয়া রয়েছে। কি কি আছে দেখো, উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে পাশাপাশি প্রবাহিত উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের সবুজ জলের মাঝে কিন্তু হিমপ্রাচীর লক্ষ্য করা যায় বা
কিন্তু দেখা যায়। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন কি আছে দেখো, মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়। মগ্নচড়ার সৃষ্টির যে পদ্ধতি সেটা দেখো, উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্তরে, যেখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত মিলিত হয়, সেই শীতল স্রোতের সঙ্গে কি হয়, ভেসে আসা হিমশৈল বা যে বড় বড় বরফের টুকরো ছোট হতে পারে, সেই হিমশৈল কি করে উষ্ণ সমুদ্র স্রোতে যখন কাছে আসে বা সংস্পর্শে আসে তখন কি হয়, গলে যায়। ফলে কি হয়, যে হিমশৈলের মধ্যে হচ্ছে থাকা পাথর, নুড়ি, বালি, পলি প্রভৃতি হয় সমুদ্র বক্ষে কিন্তু জমা হতে থাকে। এইভাবে কি হয়, দীর্ঘদিন ধরে এই পলি, বালি, কাঁকর জমা হতে হতে, নুড়ি, বালি, কাঁকর জমা হয়ে উঁচু হয়ে কি করে, নিমগ্ন ভূভাগ বা মগ্নচড়ার কিন্তু সৃষ্টি করে থাকে। এখানে দেখো উদাহরণ দেওয়া রয়েছে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের অদূরে গ্র্যান্ড ব্যাংক, ব্রিটিশ দ্বীপপুঞ্জের নিকটে সমুদ্রবক্ষে ডগাস ব্যাংক প্রভৃতি কিন্তু বিখ্যাত মগ্নচড়ার উদাহরণ। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, মগ্নচড়ার গুরুত্ব কি। এই মগ্নচড়ার যে গুরুত্ব কি বা ইম্পর্টেন্স কি দেখে নাও, এক সেকেন্ড। কি কি আছে মগ্নচড়ার গুরুত্ব, এক হচ্ছে প্ল্যাঙ্কটন সৃষ্টি। এই মগ্নচড়া অঞ্চলে কি হয়, সমুদ্রের গভীরতা কম হয় বলে সূর্যালোক কি হয়, সহজে কিন্তু সমুদ্রের তলদেশে পৌঁছে যায়। এর ফলে তাই কি হয়, উদ্ভিদ ও প্রাণী প্ল্যাঙ্কটন সৃষ্টির পক্ষে কিন্তু একটি আদর্শ অঞ্চল। ঠিক আছে, তারপরে 2 নম্বর কি রয়েছে গুরুত্ব দেখো, বাণিজ্যিক মৎস্য শিকার এবং মৎস্য ক্ষেত্র সৃষ্টি। এইসব মগ্নচড়া অঞ্চলে প্রচুর প্ল্যাঙ্কটন কিন্তু উৎপন্ন হয়। মগ্নচড়া অঞ্চলে কি হয়, প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটনের সৃষ্টি হয়। প্ল্যাঙ্কটন হচ্ছে কি মাছের খাদ্য, ফলে কি হয়, প্রচুর মৎস্যের সমাবেশ ঘটে থাকে। তাই অঞ্চলগুলি পৃথিবীর শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য শিকার ক্ষেত্র এবং মৎস্য ক্ষেত্র হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঠিক আছে, এরপরে দেখো সর্বশেষ যে কোশ্চেনটা রয়েছে, ল্যাব্রাডর স্রোতের পরিচয় দাও। এই ল্যাব্রাডর স্রোতটা কি, পরিচিতি, আটলান্টিক মহাসাগরের উত্তরাংশ বা উত্তর দিকে একটি শীতল স্রোতের নাম হচ্ছে কি, ল্যাব্রাডর স্রোত। কিসের উত্তর দিকে, আটলান্টিক মহাসাগরের উত্তরাংশে একটি শীতল স্রোতের নাম হচ্ছে কি, ল্যাব্রাডর স্রোত। প্রবাহ কি রয়েছে, সুমেরু মহাসাগর থেকে মেরু বায়ুর প্রভাবে এই স্রোতটি, শীতল স্রোতটি কি করে, গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল ধরে, অর্থাৎ কানাডা ও গ্রিনল্যান্ডের যে মধ্যভাগ রয়েছে সেই মধ্যভাগ দিয়ে, ঠিক আছে, দক্ষিণ দিকে এগিয়ে আসে এবং গ্রিনল্যান্ডের দক্ষিণে এসে কি করে, ল্যাব্রাডর উপদ্বীপের পূর্ব উপকূল দিয়ে আরো কিন্তু দক্ষিণে প্রবাহিত হয়। এই যে ল্যাব্রাডর স্রোত রয়েছে, ল্যাব্রাডর স্রোতে কিন্তু যে প্রবাহ পথটা রয়েছে সেই প্রবাহ পথটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর ল্যাব্রাডর কি, ল্যাব্রাডর হলো একটি শীতল স্রোত। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা 10ম শ্রেণী ইউনিট 3 থেকে বা 3 নম্বর অধ্যায় থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন 2 নম্বরে বা 2 মার্কসের কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করলাম। আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যে ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, পিডিএফ আকারে কিন্তু নোটস পেয়ে যাচ্ছে। এছাড়া যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে সেটা ক্লিয়ার করার কিন্তু সুযোগ পাচ্ছ। রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট ও লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধাও কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।